আমরা বিশ্বাস করি যে যে যত বড় আসামি হোক না কেন এবং যত বড় অপরাধী হোক না কেন তাকে তার ন্যায্য যে প্রাপ্য যেটা তাকেও জাস্টিস দিতে হবে। মানে জাস্টিস জিনিসটা কিন্তু শুধুমাত্র বাদী কিংবা শুধুমাত্র ভিকটিমের ক্ষেত্রেই প্রযোজ্য না, অপরাধীর ক্ষেত্রেও জাস্টিস জিনিসটা প্রযোজ্য। অর্থাৎ একজন অপরাধী তিনি তার নিয়মতান্ত্রিক উপায়ে শাস্তি পাবেন এবং তিনি শাস্তি পাওয়াকালীন সময়ে সকল যে তার যে সুবিধাগুলো আছেন এবং তার যে আত্মপক্ষ সমর্পণ বলেন, তার চিকিৎসা বলেন, সেই বিষয়গুলো পাবেন। এটা আসলে এটাই হওয়া উচিত। এখন সমস্যাটা হচ্ছে ওইটাই যে এই যে সরকার কিংবা এই যারা প্রশাসনে আছেন, পুলিশে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন, তো সবাই বলছেন যে তারা সংবিধান ছুঁড়ে দিতে ফেলে চায়। বাস্তবতা হচ্ছে তারা তো সংবিধান ছুঁড়ে ফেলতে চায় না, তারা তো ওই আগের আইন দিয়েই শাসন করতে চায়। যে কারণেই তো ওই সংবিধান বলেন, এই নিয়মকানুন বলেন, সেই নিয়মকানুনগুলো এক্সিস্টিং আছে। এবং সেই জায়গাটা যদি থাকে তাহলে তো যখনই যারা, কারণ এই আমলাতন্ত্র বলেন, প্রশাসনিক যে সিস্টেমটা বলেন, এই এস্টাবলিশমেন্টটা তো আসলে এই সরকারের না কিংবা আসলে এই সময়ের না, এটা একটা দীর্ঘদিন চলা এস্টাবলিশমেন্ট। এখন যারা এস্টাবলিশমেন্টের মনে করেন আগে যারা শীর্ষে ছিল তাদেরকে মনে করেন সরাই দেওয়া হয়েছে, যারা এখন শীর্ষে আসছেন তাদের জন্য তো সবচেয়ে বেশি সুবিধা হয় যদি এস্টাবলিশমেন্টটা না ভাঙে, যদি ঠিকঠাক মতো থাকে। তো সেটারই ফলাফল হচ্ছে বাংলাদেশে। এটা তো সত্যি, তুষার ভাই যেটা বলেছেন, আপনারা তো এই বিষয়টাকে সমর্থন করেন না, তাই তো? না, অবশ্যই আমরা আপনাদের তরফ থেকে কোনো মন্তব্য কি আমরা দেখতে পেয়েছি? না, এইটা যদি বলেন যে এই ইস্যুটা, যেমন আমি এই ইস্যুটা মাত্র আপনার শিরোনামে শুনলাম। এর আগে আপনি কখনো দেখেননি যে হাত করা পড়ানো ছিল হাসপাতালের বেডে? না, ওই যে আপনি যে নিউজটার কথা বললেন, যে ঘটনাটা বললেন, সেই ঘটনাটা আমি হচ্ছে এইটা আমি জানতাম না যে এই ঘটনাটা নিয়ে আলোচনা চলছে বা ইয়া হচ্ছে, আমার চোখে পড়ে নাই। এটা একটা বিষয়। কিন্তু আমি যখন এটা আপনি আমাকে নোটিস করছেন, আমি কিন্তু সাথে সাথেই বললাম যে এটা আমি সমর্থন করি না।